মধুসূদনের পৌরাণিক নাটক হল শর্মিষ্ঠা 1859 খ্রিস্টাব্দ, পদ্মাবতী 1860, মায়াকানন 1874। ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী 1861, প্রহসন একেই কি বলে সভ্যতা 1860, বুড়ো শালিকের ঘাড়েরও 1860। মধুসূদন মাদ্রাজে বসবাসকালে ইংরেজিতে কোন নাটক রচনা করেন? রিজিয়া। মধুসূদনের প্রথম বাংলা নাটক কোন? শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা নাটকের কাহিনী মধুসূদন কোথা থেকে গ্রহণ করেছেন? মহাভারতের আদি পর্ব থেকে। অলি কুনাট্য রঙ্গে মজে লোক রার বঙ্গে নিখরিয়া প্রাণে নাহি সয়। কোন নাটকের প্রস্তাবনায় মধুসূদন এই খেদ ব্যক্ত করেছেন? শর্মিষ্ঠা নাটকে। শর্মিষ্ঠা নাটকটি মধুসূদন কার উদ্দেশ্যে উৎসর্গ করেন? রাজা প্রতাপচন্দ্র সিংহ এবং রাজা ঈশ্বরচন্দ্র সিংহ মহোদয়ের উদ্দেশ্যে। শর্মিষ্ঠা নাটকটি কোথায় প্রথম অভিনীত হয়? বেলগাছিয়া নাট্যশালায়। শর্মিষ্ঠা কয়টি অঙ্কের নাটক? পঞ্চাঙ্ক নাটক। দেবযানী যযাতি উপাখ্যান মধুসূদনের কোন নাটকের বিষয়বস্তু? শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা নাটকের বিদূষকের চরিত্রের নাম কি? মাধব্য। কোন নাটক দেখে মধুসূদন শর্মিষ্ঠা লেখায় অনুপ্রাণিত হন? রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী। রামনারায়ণের রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন তার কোন নাটকের ইংরেজি অনুবাদ করেন? শর্মিষ্ঠা। গ্রিক পুরাণের ছায়া অবলম্বনে মধুসূদন কোন নাটক রচনা করেন? পদ্মাবতী। শচী, রতি ও মুরজা চরিত্রগুলি মধুসূদনের কোন নাটকে দেখা যায়? পদ্মাবতী। মধুসূদন কোন নাটকে তার উদ্ভাবিত অমিত্রাক্ষর ছন্দে প্রথম প্রয়োগ করেন? পদ্মাবতী নাটকে। পদ্মাবতী কয় অঙ্কের নাটক? পঞ্চাঙ্ক নাটক। মধুসূদনের লেখা প্রথম প্রহসন কোনটি? একেই কি বলে সভ্যতা। মধুসূদনের দ্বিতীয় প্রহসন কোনটি? বুড়ো শালিকের ঘাড়েরও। মধুসূদনের প্রহসন দুটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1860 খ্রিস্টাব্দে। মধুসূদনের প্রহসন দুটি কার আনুকূল্যে মুদ্রিত হয়? পাইকপাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহের আনুকূল্যে। মধুসূদনের প্রহসন দুটি কয় অঙ্কে রচিত? 2 অঙ্কে। ডিরোজিওর ইয়ং বেঙ্গল সম্প্রদায়কে আক্রমণ করে মধুসূদন কোন প্রহসন রচনা করেন? একেই কি বলে সভ্যতা। নবকুমার, কালীনাথ, হরকামিনী, কমলা প্রভৃতি চরিত্রগুলি মধুসূদনের কোন প্রহসনে দেখা যায়? একেই কি বলে সভ্যতা। ভক্তপ্রসাদ, আনন্দবাবু, হানিফ, গদাধর, ফতেমা চরিত্রগুলি মধুসূদনের কোন প্রহসনে দেখা যায়? বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে। বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটির প্রথমে কি নামকরণ করেছিলেন মধুসূদন? ভগ্ন শিব মন্দির। বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে কোন বিদেশি নাটকের প্রভাব রয়েছে? ফরাসি নাট্যকার মলিয়ের টারটাফি নাটকের। বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটির এই নামকরণ করেন কে? পাইকপাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহ। মাইকেল মধুসূদন সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? কৃষ্ণকুমারী 1861। কৃষ্ণকুমারী কি জাতীয় নাটক? ঐতিহাসিক নাটক। বাংলা সাহিত্যে প্রথম সার্থক বিয়োগান্তক নাটক কোনটি? মধুসূদনের কৃষ্ণকুমারী।